হাসকিগুলো দেখ মাম্পু, হাসকিগুলো দেখ। আলটিমেটলি একজনের মুখ আজ দেখা গিয়েছে ভিডিওতে। যারা পশু পাখি ভালোবাসেন তাদের জন্য স্বর্গরাজ্য কলকাতার এই গালি স্ট্রিটের পেট মার্কেট। থাকবে না যা আমার এই মাছটা পছন্দ হলো। তাহলে ওই মাছটা কি মাছ থাক, কি মাছ রাখবো? এই হলুদটা থাকবে, হলুদটা? হ্যাঁ না না, এইটা নিলাম, এটা 50 টাকা কিলো বলছে। বিভিন্ন ধরনের সব আছে, এটাও বেশ ভালো লাগছিল দেখতে। আরে গরম তো ভালো, মাছ এলে এখানে ঢুকিয়ে দেবো ব্যাগে। কেন কি? আচ্ছা আজকে রবিবার সকাল সকাল, আজকে আর ভিডিও শুরু করিনি বাড়ি থেকে, শুরু করেছি ক্যাব থেকে। সঙ্গে রয়েছে বৌদি, আমি আর বৌদি। এখন থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন শুধু আমরা দুজন নয় যদিও। এই তুমি কি প্রথমবার যাচ্ছ এখানে গালিব স্ট্রিটে? আমি প্রথমবার গালিব স্ট্রিট যাচ্ছি ক্যাবে করে। আমরা এখন যাচ্ছি হাওড়া, সেখানে আসছে মাসি, আমি, বৌদি, মাম্পু, আরও একজন শ্রী, সকলেই মিলে যাবো এখন গালিব স্ট্রিট। কারণ আমরা ওখানে কিনতে যাবো হচ্ছে আমাদের নতুন অ্যাকোয়ারিয়ামের জন্য বেশ কিছু জিনিস, প্লাস সুন্দর সুন্দর কিছু মাছ। আচ্ছা আরও একটা জিনিস, এতদিন আপনাদের বিভিন্ন ভিডিওতে শ্রীকে দেখিয়েছি কিন্তু কোনোদিন মুখ দেখায়নি, তবে আজকের ভিডিওতে আজকে ফার্স্ট টাইম। না না, কোথায় ওটা তো মানে ঘোরাতে গিয়ে আপনারা দেখতে পেয়ে গেছিলেন সেই জার্সি কেনার ভিডিওতে। বাট আজকে শ্রীকে আপনাদের দেখাবো। আপনাদের প্রচুর জন কমেন্ট করেছিলেন, বলেছিলেন যে কবে দেখাবেন কবে দেখাবো। অনেকে তো আবার ভেবেছিলেন যে ও বোধহয় মুখ দেখাতে চায় না, কথা বলতে চায় না, ক্যামেরার সামনে আসতে না, ওর বোধহয় খুব অ্যাটিটিউড, খুব ঘ্যাম। রিমান নাকি খুব ঘ্যাম। এবার তুমি কিছু বলতে চাও কি? এই সাবা, এটা তো হেভি। এটা সে কামারপুকুর থেকে কিনলে না? হ্যাঁ, গরমের জন্য বেস্ট। আকাশ পুরো কালো করে এসছে, বৃষ্টি নামবে। আজকে যাবো, কালকে কাঠফাটা রোদ ছিল, আর আজকে দেখো যাবো। এখন ওয়েদার হচ্ছে মেয়েদের মনের মতন। এই রোদ, আধ ঘন্টা পরে আবার কালো করে মেঘ, বৃষ্টি। মাসি এসে গিয়েছে, আর ফাইনালি আলটিমেটলি একজনের মুখ আজ দেখা গিয়েছে ভিডিওতে। অন টাইম এসছি আমরা। হ্যাঁ, অন টাইম আসিনি। আরে তোদের আজকে ব্যাপারটা আছে, আজকে তোদের ট্রেনটা সামনেটাতে দাঁড়ায়নি। হ্যাঁ চলো। ম্যাডাম, শ্রী ম্যাডাম, অনেকে ভাবছিল আপনি নাকি এতদিন মুখ দেখাচ্ছিলেন, আপনার নাকি প্রচুর অ্যাটিটিউড। একদমই না। হ্যাঁ বৌদি, বৌদি ওর অ্যাটিটিউড কি বলবো বলো? অ্যাটিটিউডটা দেখিয়ে দিই একটু। একদমই নেই, কি করে দেখ, ফার্স্ট টাইম ও ব্লগে এলো। বেরিয়ে পড়েছি এখন শ্যামবাজারে, তবে গালিব স্ট্রিট যাওয়ার আগে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট যাবি তো তুই? এই যে আজকে তুই অন টাইম এসছিস, আজকে ও ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি ও অন টাইম এসছে। একদমই নয়। বৌদির ইচ্ছা হয়েছে হরিদাস মদক একটু আমরা খেতে যাবো, আগে হরিদাস মদকে খেয়ে আমরা গালিব স্ট্রিট যাবো। থাক রে, এটা মিথ্যা কথা বলিস না। চলো চলো, রবিবার আমরা এখন এসেছি হরিদাস মদকে ব্রেকফাস্ট করতে। হ্যাঁ, এই জিনিস তো পাবে না পুনে গিয়ে, আর পাবে? তাহলে কেমন নিয়ে এলাম বলো? আরেকজন কেমন টুকুর টুকুর দেখছে দেখো। ওইদিকে দোকানটা ভীষণ ভিড়, এইদিকে দোকানটা এলাম, ফাঁকা আছে, বসি এখন। কচুরি নেব, কচুরির সাথে মিষ্টি খাবে তো? মিষ্টি মিষ্টি একটা প্লিজ। মাসি মিষ্টি? আমিও মিষ্টিতে আছি। এই যে হরেক রকমের সন্দেশ মিষ্টি এগুলো আছে। এগুলো এখন পেট পুজো সেরে তারপর আমরা গাড়ি ফিরে যাবো। হ্যাঁ দেখেছি আমি। বাহ, 3 পিস করে কলা পাতায়, এইসব তো পাবে না পুনেতে। এসে গেছে আমাদের আরেকটা চেয়ার, একটা চেয়ারটি টেনে এখানে চেয়ার নে না। এসে গেছে আমাদের আরেকজন গেস্ট, যাকে ছাড়া আমাদের মাছ কেনা অসম্পূর্ণ, কারণ উনি হচ্ছেন মাছ বিশেষজ্ঞ। তুই কি কচুরি খেতে চাস? হ্যাঁ, আজকে আমরা কি মাছ? অস্কার কি অস্কার পাওয়া যাবে? হ্যাঁ, এরকম রবিবারের সকালবেলা কলা পাতায় লুচি আলুর তরকারি গরম গরম। আমি একা নয়, সবাই এনজয় করছে। ছানা জিলিপি চলে এসছে আমাদের।
তার মিষ্টিতে আর কি হবে, সারা জিনিসটা ভালো ছিল না? ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল। আর একজন ওই পিছনে দেখুন খাচ্ছে, আলাদা করে দিয়েছি ওদের, আমরা আলাদা করে দিয়েছি। আমি নিচে এখন মালাই টোস্ট। ঠিক শ্যামবাজারে 5 মাথার মোড়, নেতাজি সুভাষচন্দ্র বসু ঠিক পিছন দিক করে যে অংশটা রয়েছে ওই দিকে, ঠিক ইয়ং বেঙ্গল সোসাইটির সামনে দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ঠিক এই জায়গাটা দিয়ে, লোকেশনটা মনে রাখবেন, ম্যাপে দিলে যে এমনিও বুঝতে পারবেন যদিও আপনারা। এই যে আমাদের বাহিনী এখন চলেছে রোববারের গালিব স্ট্রিট মার্কেটে অ্যাকুয়ারিয়ামের জিনিস আর মাছ কিনতে। শুরু হয়ে গেছে মার্কেট, আমরা এখন বাঁ দিকে ঢুকবো। মার্কেটে ঢুকে ফার্স্টেই হচ্ছে পাখির সেকশন। কাকা দেখলে খুব খুশি হবে। হ্যাঁ, এগুলো আছে আমাদের বাড়িতে, ভালো না বল? হারিয়ে যাবো, চলো। দুদিকে এখন খালি পাখির সেকশন, কত রকমের পাখি। এই পাখিগুলো কি ছোট ছোট দেখুন ওগুলো, আর কি ভিড়। আর এখানে হচ্ছে কুকুরের সেকশন শুরু হয়ে গেল, কুকুর। ওইদিকে দেখ, হ্যাঁ বিগেল বিগেল, ওই হাতকি দেখ ওইদিকে, হাতকি গুলো দেখ মাম, হাতকি গুলো দেখ। ব্যাস শুরু হয়ে গেল তো তোদের এখানে বিল্লি, এই পার্সিয়ান ক্যাট, পার্সিয়ান ক্যাট। তুই কি বা বিল্লি বুঝবি নাকি? মাম্পু কুকুর, খরগোশ, হ্যামস্টার, এবার হচ্ছে পার্সিয়ান ক্যাট। এগুলো পার্সিয়ান ক্যাট না? এগুলো পার্সিয়ান ক্যাট না? এদের নিয়ে এসে তো ফেসে গেছি, যেতেই চাইছি না কুকুর আর বিড়ালের সেকশন থেকে। এবার ভালো ভালো কুকুর আছে, বিভিন্ন ব্রিডের কুকুর এখানে পাবেন, হাস্কি থেকে গোল্ডেন ব্রিড থেকে সমস্ত সমস্ত ভেরিয়েন্ট এখানে পাবেন। আরটা তুই যেটা দেখছিলি কি নাম, ভাউচার, ওটা কত দাম বললো? ওটা 40,000 টাকা দিয়ে কুকুর কিনবো? আমাকে পোস্ট তোরা, আমাকে পোস্ট 40,000 টাকা দিয়ে। হ্যাঁ, এখানে পাখি, আবার পাখি। বাবা কি ভিড় রে, তো পুরো মেলা। সত্যি পশু পাখিদেরই মেলা বটে। ভাল লাগছে না? দেখতেই ভাল লাগছে, নিয়ে যেতে ভাল লাগছে না। খাঁচা টাচা সব পাবেন এখানে। বাহ, মাছ নিয়ে যাচ্ছি। ভুল করে ফেলেছি, এই মাছের জায়গায় চল মাম্পো, মাছের জায়গায় চলো। এখানে পায়রা টায়রা বিক্রি হচ্ছে, কত রকমের পায়রাগুলো। হ্যাঁ, হেভি দেখছি তো পায়রাগুলো। যারা পশু পাখি ভালোবাসেন তাদের জন্য স্বর্গরাজ্য কলকাতার এই গালি স্ট্রিটের পেট মার্কেট। প্রতি রোববার বসে, সকাল থেকে দুপুর বিকাল অবধি। সপ্তাহের অন্য কোনো দিন কিন্তু পাবেন না। তাই বিভিন্ন জায়গার ব্যবসায়ীরাও এখানে আসেন পাইকারি রেটে সব জিনিসপত্র কিনে নিয়ে যেতে। মুরগি বাচ্চাও বিক্রি হচ্ছে। ইস, ভালো লাগে, খুব ছোট ছোট ওগুলো। মাছের জায়গা শুরু হয়ে গেছে, চলো। এখন দাঁড়িয়েছি একটা দোকানে, মাছের দোকান, মানে আমরা যা কিনবো সব মাছেরই কিনবো জিনিস। ফিল্টার দেখছি, মাইমার অ্যাকুয়ারিয়ামটার জন্য ফিল্টার দেখছি এখন। কি বড় ফিল্টার? বাহ, শুধু দোকান নয়, এরম বিক্রি হচ্ছে এরম। মেইন রাস্তা ছেড়ে এবার আমরা গলিতে ঢুকছি। চল চল চল। তুই কি নিবি? তুই আজকে তোকে চয়েস দিলাম, তুই মাছ চয়েস কর আজকে। এটা দানাটা বড়, হ্যাঁ হ্যাঁ ছোট, 1.5 ফুটের ট্যাঙ্ক হয়ে যাবে। 1 কিলো আমাদের, না না আমাদের। এইটা নিলাম, এটা 50 টাকা কিলো বলছে। বিভিন্ন ধরনের সব আছে, এটাও বেশ ভালো লাগছিল দেখতে। ওগুলো কত বলে? 40 না? ওগুলো কি হলো? আরে গরম তো ভালো, মাছ এলে এখানে ঢুকিয়ে দেবো ব্যাগে। কেন? এ কি মাছ? হ্যাঁ, মাছ কিনে ব্যাগের বৌদি, মানে বৌদির ব্যাগে ঢুকিয়ে দেবো বলছি। রঙিন সব মাছ,
হেভি লাগছে দেখুন এগুলো। এদিকে ছোট ছোট মাছ দেখালাম, এখানে দেখুন বড় বড় মাছ। কি বড় বড় সুন্দর সুন্দর দেখতে। এই মাছটাকে দেখুন, এই মাছটাকে হেবি না মাসি? কি কি মাছ কিনবো আমরা? চলো। হ্যাঁ বাপরে কি বড় বড় মাছ গো এগুলো। তা আমাদের অ্যাকুয়ারিয়ামে এত বড় মাছ হবে না, আমাদের অ্যাকুয়ারিয়ামে ছোট অ্যাকুয়ারিয়াম, বেশি বড় তো নয়। ও কোনটা ভালো লাগছে শ্রী? হ্যাঁ এইটা দেখতে পাবে। যখনই অ্যাকোয়ারিয়াম করবেন তখনই আপনার একটা শখ থাকবে, সেটা হচ্ছে একটা আপনার অ্যাকোয়ারিয়াম থাকবে যেটা শুধু একটা ইয়ে থাকবে, বেটা ফিশ থাকবে। এই যে কত রকম, এগুলো সব কত করে বলছে? 150 করে না? এগুলো 150 করে বললে? কি সুন্দর দেখে। এইটা দেখুন, এইটা দেখুন। আমরা কি বেটা নেব? কারণ এটা খুব মারপিট করে, একটাই থাকে একটা অ্যাকুয়ারিয়াম, বাকি মাছগুলোকে মেরে দেবে না। থাকবে না? যা আমার এই মাছটা পছন্দ হলো। তাহলে ওই মাছটা কি মাছ থাক, কি মাছ রাখবো? এই হলুদটা থাকবে, হলুদটা? হ্যাঁ না না, হ্যাঁ এই মাছগুলো যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো বলছে দাদা আমাদের যে মাছগুলো অলরেডি আছে সেগুলো সঙ্গে থাকবে না। এবার এই মাছটা পছন্দ হয়েছিল আমার। এইগুলো থাকবে দাদা, এইগুলো। হ্যাঁ ক্যালিকো অ্যালকো, ক্যালিকো ক্যালিকো ক্যালিগো, হ্যাঁ অন্যরকম। আমরা এখানে একটা ভাইলেট জোড়া দেখেছি। এটা কার জন্য নেবো আমরা? মায়ের জন্য। কত করে বলছো ওটা? 60 টাকা, বেশি দাম। এই মাছ দুটো নিলাম, 25 টাকা করে পিস বলছে। এখানে দেখুন লিচু। এটা কি নাম বলো এটা? ক্যালিকো গোল্ড। ক্যালিগো গোল্ড। এটাও গোল্ড ফিশেরই জাত ভাই। আর অক্সিজেন ভরাতে হবে দেখি, আমাদের নিউ মেম্বার। ভালো লাগছে, ভালো লাগছে। এটা এখন 250 টাকা জোড়া বলছিল না? 25 টাকা পিস। হ্যাঁ ওই জন্য তো নিলাম। এটাও গোল্ড ফিশেরই একটা জাত। ভালো তো বল, আমার মতো কিউট না? এখন মাছ চয়েস করছি। এই মাছটা বেশ পছন্দ হয়েছে। এই লিচু, এটা কি বলে? লিচু গোল্ড। লিচু গোল্ড, এটাও বেশ দেখতে ভালো। আর এটা কি বললে? অ্যারাগাস। এই তো পুরো ব্রাজিলের প্লেয়ার গো। আচ্ছা অ্যারাকাস। এইটা 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 কত করে বললে বলো? 320 টাকা জোড়া। আর এইটা 350 টাকা। আর এই লিচু গোল্ড না কি গোল্ড? এটা 250 টাকা। 250 টাকা জোড়া। দাম হচ্ছে এইটাই। অক্সিজেন কোথায় ভরবো? অক্সিজেন কতক্ষণ লাগবে এতে? 1 ঘন্টা। কিছু করতে হবে না, এটা মরে গেলে আবার নিয়ে আসবো কিন্তু। আর এটা দেখি, লিচুটা দেখি, লিচুটা হচ্ছে এর পছন্দ। দামটাই তো বললে না। আমাদের যাত্রা শেষ হলো লাইট আর খাবার নিয়ে। ওহ বৌদি কি ডিজাইনটা দিয়েছো পায়ে। ও সরাই 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 মাম্পু সরাই। ও লিচু নিয়ে যাচ্ছে, লিচু একজন লিচু নিয়ে যাচ্ছে। খুব পছন্দ হয়েছে এটা না? কি নাম দিবে এটা? লিচু? লিচু তো নামই এর। দেখা যাক কি নাম দেয়া যায়। হ্যাঁ ভালো, চলো আসতে বাংলো আসছি আসছি। তাহলে কেনাকাটা হয়ে গেল? তোমার মুখ চোখ দেখে তো ক্লান্ত মনে হচ্ছে। সরে গাড়ি বেরোবে। পুরো হাত ভর্তি মাছ, এখানে মাছ। দাঁড়া গাড়ি আসছে। মাম্পু আর মাসি চলে গেল ওদের এই চিংড়ি ঘাটে, মাম্পু যেখানে থাকে সেখানে। আর আমরা এখন যাবো এগোবো। এরা কি বলছে? এরা বলছে যে তুমি আমাকে বাড়ি নিয়ে এসছো, থ্যাংক ইউ। কেমন লাগলো বৌদি গালিফ স্ট্রিটে এসে? খুব ভালো। পাগল পাগল লাগলো কি তো নিজেকে? আজকে বৃষ্টি হয়েছে তার জন্য আরো বেশি পাগল। আরেকজনে আমি অলরেডি পাগল হয়ে গেছি। আমি প্রথমবার এলাম এখানে। হ্যাঁ এর আগে কোনো কারণ ছিল না গালিফ স্ট্রিটে আসার, বাট আরেকজন এসেছিল বরফিকে কিনতে এখানে। সেকেন্ড টাইম। হ্যাঁ এটা সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম। বৌদি ফার্স্ট টাইম তাই তো? না আমারও সেকেন্ড টাইম। বরফিকে যখন আগে থেকে এসেছিলাম তখন বৃষ্টি হয়েছিল। আমরা এখন বাড়ি যাচ্ছি। হ্যাঁ তবে যেটা ভালো লাগলো যে প্রচুর ধরনের কুকুর, বিড়াল, মুরগি, পাখি, খরগোশ, ইঁদুর, শুধু হাতি, বাঘ, সিংহ, জিরাফ, গন্ডার এগুলো নেই। তাই মাছ থেকে শুরু করে সমস্ত কিছু, গাছ, যা যা দরকার আপনার প্রিয় পোষ্যের জন্য সব এখানে পেয়ে যাবেন। প্রিয় পোষ্য পেয়ে যাবেন। ভালো মানে সপ্তাহে একদিন এই হাটটা বসে, বাজারটা
যারা এই এই জিনিসগুলো ভালোবাসেন বা করতে চাইছেন নিঃসন্দেহে ভালো। দামটা তুলনায় একটু কম, অনেকটাই কম আমাদের পাড়ার সব দোকানগুলোর থেকে, বাট এই যে আবার যাতায়াতে খরচা হয়ে যাবে, সেটা একটা ব্যাপার। তুই কিছু টাকা দিয়ে বাঁচাতে আসছিস, সেটা এইখানেই একদম গাড়িতেই ভাড়া চলে যাচ্ছে। হ্যাঁ ও আর কিছু বাঁচছে না, কিন্তু এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভ্যারাইটি পাচ্ছি। এত ভ্যারাইটি মাছ আমি আমাদের দোকানগুলোতে দেখিনি, পাড়ার দোকানগুলোতে সেটা পাচ্ছি। মাছ নিয়ে চলে এসেছি, আরও 2 প্যাকেট আছে। তবে এই মাছ আনলে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া যাবে না, মিনিট 10-15 এই জলের সঙ্গে খাপ খেয়াতে হবে। তো সেই জন্য এটা ডুবিয়ে রেখেছি, এর মধ্যে আছে, বাকিরাও আছে। এখন জলটা ক্লিন করে নিই আজকে নতুন জল দিই। সামনেই জন্মদিন, আর জন্মদিনে বৌদি আমাকে গিফট করেছে চ্যাড়া চ্যাড়া। সামনে একটা খুব স্পেশাল জায়গা আমি যাব, বাইরের একটা দেশ। তো এই জুতোটা কেমন লাগলো জন্মদিনে গিফট? প্রথমে একটা টুপি বলেছিলাম, তা বললো বৌদি বলছে যে তোর জন্মদিনে টুপি পরাবো, থেকে তোর একটা জুতো তুই দেখ, সামনে আর ভালো জায়গায় ঘুরতে যাবি, সেই জন্য একটা সুন্দর দেখে জুতো। কেমন লাগছে জুতোটা? ভালো লাগছে, তুই পরে দেখ সাইজ হয়েছে না। পরে দেখ। এদিকে মাছ, এই যে মাছগুলো এখন আমি অ্যাকুয়ারিয়াম ক্লিয়ার করবো, বাট তার আগে জুতোটা এসছে। তো ছেলেদের জুতো, ঘড়ি, সানগ্লাস এগুলোর একটা আলাদা শখ থাকে। রানিং শু? হ্যাঁ, তো রানিং এর জন্যই তো দৌড়াবো না, অলিম্পিকে এই করবো তো। বাহ, বডি আছে ভালো হইলো, আর ক্যাম্পাস তো ভালোই কম, শুধু এই সাদাটাকে মেনটেন করাই। এখন আমাদের অ্যাকুয়ারিয়াম পরিষ্কার করা চলছে, পুরো জল চেঞ্জ করে নতুন জলে সমস্ত মাছগুলোকে আমরা করবো, আর অ্যাকুয়ারিয়ামটাকে একটু অর্গানাইজও করবো, আর সুন্দর করে সাজাবো। 6টা মাছ এখানে ফিল করে দিয়েছি, এটা পুরো খালি করে দিয়েছি। এবার এই কচ্ছপটাও কিনে নিয়েছি ওখান থেকে আজকে, ছোট্ট একটা পুচকি কচ্ছপ, এগুলো দিয়ে আমরা সাজাবো অ্যাকুয়ারিয়াম। বাট তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখন ফিল্টার খুলে পুরো জলটাকে আগে ভালো করে ক্লিন করে পাথর পাথর খুলে সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। কিনে নিয়েছি আজকে এই পাইপটা জলের মধ্যে দিয়ে, কারণ এই ভারী জিনিসটাকে তুলে নিয়ে যাওয়া সম্ভব না। এই পাইপটা দিয়ে আমরা পুরো অ্যাকুয়ারিয়ামের জলটা এখন খালি করছি। বাহ, ভালো তো পরিষ্কার। এইভাবে আমি লাদাখের বাসে তেল ভরতে দেখেছিলাম, উপরে টাঙ্কে, আমার তো পেট্রোল পাম্প নেই, উপরে এরকম তেলের ট্যাঙ্কে পাইপ দিয়ে ওরকম গাড়িতে তেল ভরে। আমরা যে পাথরও কিনে এনেছি, সেই পাথরও এর মধ্যে অ্যাড করবো না। বার করে পরিষ্কার করে দেখে, কারণ মাছ থাকলেই পটি করবে, নোংরা হবে জলে, যতই ফিল্টার থাকুক। পরিষ্কার করে এবার মুছে টুছে এবার জল দিয়ে এবার পাথরগুলো আবার সাজাতে হবে। মাছগুলো এখানে, ওই মাছগুলো ওখানে আছে। এই হচ্ছে টোটাল 3.5 কিলো পাথর, অন্য দিলে হবে না। মা একটু জল দাও তো, মা এক মগ। এই জলটা দিলে তো এই পাথর বিছিয়ে দিলাম, এটা হলো বেস। এবার রাম সেতুতে কানা পাথরগুলো যাবে হচ্ছে উপরে, গার্নিশিং হয় না, গার্নিশিং দিতে হবে। মা সব বসাবো। ওখান দিয়ে তাড়া দিচ্ছে আমাকে। কিন্তু অনেক পটি করে থাকে তো তলায়। নতুন করে অ্যাকোয়ারিয়াম সম্পূর্ণ রেডি, যেরকম ভেবেছিলাম ঠিক সেরকমই হয়েছে। দেখায় দেখুন, রেডি, নিচতে দেখাও। ইন 3, 2, 1, কতগুলো লাইট আছে রে? দুটো, একটা, দুটো, তিনটে লাইট দিয়ে সুন্দর লাগছে। এটা ভালো লাগছে না? হুম। এখানে টোটাল 12টা মাছ আছে, 6টা মাছ আগে ছিল,
আর 6টা মাছ আজকে নিয়ে এসেছি। কোনটা কোনটা নিয়ে এসেছি আপনাদের দেখায়। এই যে লিচুটা, এটা শ্রীয়ের পছন্দ, ও নিয়েছে এটা। আর এইগুলো আগেই ছিল, এইটা এগুলো সব আগের মাছ। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন, ওই যে এই যে আসছে দেখুন, এই যে এইদিকে পিছনে, এগুলো সব নতুন, বাকিগুলো আগের। টোটাল 12 জন সদস্য আমার এই নতুন অ্যাকুয়ারিয়াম। কেমন লাগলো নতুন অ্যাকুয়ারিয়াম জানাবেন, কতটা সুন্দর লাগবে। এই কচ্ছপটা নিয়ে এসেছি আজকে, ভালো লাগছে মোদি, খুব সুন্দর লাগছে। এখানে এখন চলছে আমাদের মহারাষ্ট্রের ব্লগ এডিট। কেমন লাগছে দেখুন। দুর্ধর্ষ ট্রিপ করেছিলাম, আর ওয়াটারফলসের সাইজ এগুলোর বিগ মনে আছে ট্রিপটা? ভাবো তুমি এখানে বসে আছো আর বসে বসে নিজের ব্লগ এডিট করা দেখছো। আমরা দারুণ মজা করেছিলাম মহারাষ্ট্রে, সেই ভিডিও এখন চলছে। রাত কটা বাজে? 9:30 বাজে। খেতে যেতে হবে, কারণ আজকে রাতে আবার ব্রাজিলের ম্যাচও আছে, দেখতে হবে। ব্রাজিল ভার্সেস নরওয়ে, কোয়ার্টার ফাইনালই বলা যেতে পারে এটাকে, রাউন্ড অফ 16। যাই হোক, এডিট চলুক এডিটের মতন। আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাবেন, আর আমাদের বাড়ির নতুন অতিথিদেরই বা কেমন লাগলো সেটাও জানাবেন। আবার আগামীকাল আমার জন্মদিন, সেই ভিডিও আনছি আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। যাই হোক, এডিট চলুক এডিটের মতন। আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাবেন, আর আমাদের বাড়ির নতুন অতিথিদেরই বা কেমন লাগলো সেটাও জানাবেন। আবার আগামীকাল আমার জন্মদিন, সেই ভিডিও আনছি আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।